রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক সহ ৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর সিএমএম আদালতে আনা হয় আসামিদের। শুনানি শেষে যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেপ্তার দেখানো হয় আদালতে। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক। তেজগাঁও থানায় আরেকটি মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আবদুল্লাহ আল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানায় হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানা মামলা নম্বর 2924, এটি একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সৌনির্দেশ দেখানো হয় যে এই আসামিগণ এই হত্যা মামলার যিনি হত্যা ডিসিজ তার এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে জড়িত থাকার বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সৌনির্দেশ করা হোক। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সৌনির্দেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সৌনির্দেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখব এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।